মুসলমানরা এবং হুসাইনের সঙ্গে গাদ্দারি করলো, ওনাকে ঠেলে 2 মঞ্জিল দূরে, কুফা থেকে 2 মঞ্জিল দূরে কারবালাতে অ্যাটাক করা হলো। ফোরাত নদী গিয়েছে পাশ দিয়ে, যে ফোরাত নদীটা আল্লাহ জান্নাত থেকে এসেছে, আল্লাহর রহমতে আল্লাহ পাকের দুনিয়ায় 4টে নদী আছে যেটা আল্লাহ জান্নাত থেকে এসেছে। 4টে নদীর মধ্যে একটা নদীর নাম ফোরাত নদী। ফোরাতের পানি অ্যাটাক করা হলো, ইসরায়েলের তরফ থেকে 22,000 লোককে পাঠানো হলো, খবরদার এক ফোঁটা পানি যেন এবং হুসাইন তথা তার ইসরাফকে দেওয়া না হয়। ও মুসলমান, হুজুর জিহাদের জন্য যাননি, কারবালার জন্য যাননি, কুফার জন্য গিয়েছিলেন। কুফার মানুষের যখন সরে পড়লো, এখন 2 মঞ্জিল বাকি আছে কুফা আসতে, তার আগে আপনার কি বলে ওরা ভেঙে পড়েছে। কারবালার সময় জমিনে অ্যাটাক করেছে, ফোরাত নদী অ্যাটাক করে নিয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আর হাতে সময় নাই, সাদত আসন্ন। সংক্ষেপ বলে গেলাম, উনি শুয়ে পড়লেন, তেলাওয়াত করছিলেন, নামাজ কালাম করছিলেন, তেলাওয়াত করছিলেন। তেলাওয়াত করতে করতে একটু চোখ লেগে গেল, উনি একটু ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে উনি খাবে খাবে দেখছেন আল্লাহ রাসূল বলছেন, নানু ভাই, ও নানু ভাই, ইমাম হুসাইন আর কত বিলম্ব করবে ভাই, আর কত দেরি করবে ভাই। উনি খাবে খাবে দেখছেন আল্লাহ রহমতের জান্নাত দেখা যায়। ইমাম হুসাইন হুজুর বলছেন, আমি স্বপ্নের মধ্যে দেখছি আল্লাহ পাকের রহমতের জান্নাত, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আরেকটু জোরে, আর আল্লাহ রহমতের জান্নাতে ইমাম হুসাইন বলছেন, আমি দেখছি নামাজান রাসূলুল্লাহ বসে আছেন, একটা চেয়ারে নামাজান রাসূলুল্লাহ বসে আছেন, পাশে আম্মা জান হযরত ফাতেমা তুসরা রাদিয়াল্লাহু আনহা বসে আছেন, আর এক পাশে আব্বা জান হযরত আলী মুর্তজা বসে আছেন, সম্মুখে বড় ভাইজান ইমাম হাসান বসে আছেন। আর আমাকে নামাজান বলছেন, ও নানু ভাই হুসাইন, আর কত বিলম্ব করবে ভাই, আর কত দেরি করবে ভাই, চলে এসো ভাই, চলে এসো, দেরি করো না, তুমি আসলে পরে আমরা একসঙ্গে ইন্না আতাইনাকাল কাউসার, আবে কাউসারের পানি দিয়ে আল্লাহ রহমতের জান্নাতে ইফতার করব। আল্লাহুম্মা সুস্বাদ ভালো, একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর। মাহে মুহররম শরীফ, মাহে মুহররম শরীফ, গ্রামবাসীগণ, গ্রামবাসীগণ, কমিটি সাহেবানগণ, শ্রোতাগণ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ও মুহাম্মদ আল্লাহুম্মা এগুলো পড়ো, সাল্লি আলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ওনারা হচ্ছেন জান্নাতের নওজওয়ানদের সরদার। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়া হুসাইন সাইয়্যিদু শাবাবি মিন আহলিল জান্নাতে। আল্লাহ রাসূল বলেছেন, ও সাহাবীরা, আমার হাসান এবং হুসাইন হচ্ছে আল্লাহর রহমতের জান্নাতে নওজওয়ান যুবকদের সরদার। আরেকটু জোরে, আরেকটু জোরে। প্রথম কাটা ছিল এই ঈদের জন্য, পথের কাটা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বিস্মান করে জহর খাইয়ে শহীদ করে দেওয়া হলো। এবার আখেরি শেষ কাটা ইমাম হুসাইন, তাই গভর্নরকে চেঞ্জ করে দেওয়া হলো, 22,000 লোক পাঠানো হলো, ফোরাতের পানি অ্যাটাক করা হলো, অবরুদ্ধ করা হলো। সঙ্গে বলে যায় 40 জনের মধ্যে কাতারে কাতারে মানুষ শহীদ হতে
লাগলেন নিজের বড় ভাই আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা 24-25 বছর মতো বয়স, উনিও শহীদ হয়ে গেলেন। ওনার জামাতা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সাহেব দাদা হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা উনিও শহীদ হয়ে গিয়েছেন। এর তাকে এমন করে মুসলমান ভালো করে শুনে নেন, আব্দুল ওয়াহাব কালবি নামে একজন ব্যক্তি ছিলেন। একটু ওয়াজটা শুনে যান। উনি মাত্র 17 দিন বিয়ে করেছেন। 17 দিন। 17 দিন বিয়ে করেছেন। এই বিয়ে করে বসে শুধু ব্যাপারটা ছুটি আছে। 17 দিন বিয়ে করেছে, ঘরে বিয়ে এনেছে। 17 দিন। অনেক কথা আছে, পারবো না, 2 ঘন্টার কথা 2 মিনিটে বলে ফেলবে। ওনার মা জলের বয়স হয়ে গেছে, অনেক কথা শেষ লাইন। বাড়িতে এসে ছেলেকে ডাকছে, ছেলে বাবা আব্দুল ওয়াহাব বেরিয়ে এসো। আমি এই মাত্র রাস্তা থেকে শুনে আসলাম, রাস্তার পথের প্রতীকেরা, রাস্তার প্রতীক করেরা, রাজপথের মানুষরা বলা করতে করতে যাচ্ছে, কারবালার জন্য আমার হোসেন হুজুর বিপদে পড়ে গিয়েছে। বাবা ছেলে আব্দুল ওয়াহাব বেরিয়ে এসো বাবা। ও বাবা ছেলে, সিদ্দিক আসবেন না, আর ওমর ফারুক হুজুর আসবেন না, আর হযরত ওসমান গনি আসবেন না, আর হযরত আলী আসবেন না, আর হাসান হুজুর আসবেন না, আর বদরের ময়দান হবে না। ও বাবা ছেলে আব্দুল ওয়াহাব রে, মায়ের জীবনে কোনো ছেলে মেয়ে শোধ করতে পারে না, তথাপি আমি তোমাকে বলবো বাবা, আমি তোমার ঋণটা শোধ করতে পারি। তবে একটা দাবি বাবা, আজকে ইমাম হুসাইন আওলাদে রাসূল নওয়াসায়ে রাসূল কারবালার জমিনে বিপদে পড়ে গিয়েছে বাবা, তোমাকে আমি বিয়ে দিয়েছি, তোমার যুবতী বিবি এসেছে মাত্র 17 দিন। যদি একবার বিবির মায়া ছেড়ে, আমাদের মায়া ছেড়ে একবার কারবালার জমিনে গিয়ে ইমাম হুসাইন হুজুরের জন্য একটু পানির সহযোগিতা করতে পারতে, আমি তোমাকে পেটে ধারণ করেছিলাম বাবা, আমার জীবনটা সার্থক হতো, আর তোমার ঋণটা পরিশোধ হতো। ছেলে, কোনো ছেলে মেয়ে মা বাবা ঋণ শোধ করতে পারে না, তবে হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম তোমার ঋণ পরিশোধ হতো যদি একবার হোসাইনের হুজুরের জন্য গিয়ে পানির ব্যবস্থা করতে পারতে বাবা। সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলেন। বিবিকে বলছেন, বিবি আমার আলবেদা 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 আসসালাম আসসালাম আলবেদা 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 আসসালাম 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 আলবেদা 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 আসসালাম। ও বিবি বিদায় সালাম, বিবি বিদায় সালাম, চলি বিবি চলি, আর হয়তো দেখা হবে না, আল্লাহ দেখা করান দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে রহমাতুল লিল আলামিনের সম্মুখে দেখা হবে। আর এরা সবাই যদি বলতেছে ঠিক আছে, বাড়িতে জিজ্ঞেস করতে কি হবে, ওটা কাজ জিজ্ঞেস করবে, যে বোঝা সে বুঝে গেছে। হ্যাঁ, এর কথা বোঝে না, বোঝে না। হ্যাঁ, ও কথা জিজ্ঞেস করবে, যেখানে অন্তকে মাছ যে খাবে বাড়ির সবটাই মিলবে না। ইসলাম আছে, মুসলমানের অভাব, শুধু ঘুম ঘুম চলতে হয়, ফিরতে হয়। আমাকে ক্ষমা করবেন জি, ইমান আছে, নূরের অভাব। এমনি আমি কথায় কথায় বলি কথাটা। তিনি বাড়ি জিজ্ঞেস করতে যাচ্ছে, 500 টাকা চাঁদা ধরেছে মসজিদের জন্য। অবস্থায় পরে বলেছে বাড়িতে কি করো, 500 টাকা আমার যখন এত সময় বললি হয়, এত বললি হয়, দেখো দেখো কিছু হয়েছে, দেখো হয়েছে, সেই কথা ওর বউ বলে দিয়েছিল। এই কথা বোঝেন না, বোঝে না, ও বাড়ি জিজ্ঞেস করতে যাচ্ছে। হ্যাঁ, ওনার চাঁদা ধরেছে 500, বলছি ঠিক আছে পরে বলছি, মা বলছেন বাবা ছেলে যদি যেতে পারতে দিনটা পরিশোধ আমরা করে দিতে। মুসলমান ভালো করে শুনে নেন,
যিনি যেমন আল্লাহ তাকে জোটায়ও তেমন। আমি কি কথা বলবো? যে যেমন এই কথা নেই, যে যেমন আল্লাহ তাকে বলে, যে যেমন আল্লাহ তাকে মেলায়ও তেমন। সেইটা বলুন, হ্যাঁ, যে যেমন আল্লাহ তাকে মেলায়ও তেমন। হযরত আব্দুল ওয়াহাব কালবি যেমন ভিডিও তেমন, ওনার ভিডিও ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছেন, স্বামী আমার, আমি আপনাকে বলতে পারি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বিপদে পড়ে গিয়েছেন। যদি আজকে আপনি আমার মতো সুন্দরী মুখের দিকে ফিরে আটকে যান, বাড়িতে রয়ে যান, মনে রাখুন আপনি আপনার মতো অপর কেউ হতে পারে না। সাবুন নাতা আমাদের ইয়াউমুল কিয়ামা ময়দানে মাশারে রাসূলুল্লাহ দরবারে কোন মুখে দাঁড়াবো? স্বামী আমার, আর দেরি করিয়েন না, চলে যান স্বামী আমার, চলে যান। আল্লাহ দেখা করেন, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতে জান্নাতে দেখা হবে। ও মুসলমান, এই হচ্ছে কারবালার ওয়াজ। একটা মোশক নিলেন, পানির মোশক, পানির মোশক নিলেন, পিঠে করে নিলেন, দৌড় লাগালেন, ছুট লাগালেন, কারবালার জমিনে গেলেন, মায়ের থেকে বিদায় নিয়ে, বিবির থেকে বিদায় নিয়ে কারবালার জমিনে চলে গেলেন, ফোরাতে নেমেও গেলেন, সংখ্যা করে গেলাম, এক মোশক পানি উদ্ধারও করলেন। এরা মনে করছে বলিসনি হুজুর লাভ হয়ে যাবে, জোরে বলিসনি, চেনেই না দেখো না হুজুর কারে বলে, আমার লাভেরও বাকি নেই, লসেরও বাকি নেই, নিজেরা ঠকেন না, জোরে বলুন না, আরে দেখবি ছেলেগুলো জোরে বলতে পারো না, আরে দেখবি। এক মোশক পানি জোগাড়ও করলেন, পানিটা মোশকটা পিটি করে নিয়ে আসছেন। ওই সময় যে লোকের আছে 22,000, তারা চতুর্দিক দিয়ে তীর নিক্ষেপ করতে লাগলো। এখান থেকে এক সময় কয়েকটা তীর নিক্ষেপ করে মোশকটাকে ছিঁড়ে দিল, মোশকটাকে ছিদ্র করে দিল, হু করে পানিগুলো পড়ে গেল। উনি নিজেকে সংযত করে নিলেন, দূরে এসে মোশকটাকে সংশোধন করলেন, আবার নেমে গেলেন, আবার এক মোশক পানি ওঠালেন, আবার আসতে লাগলেন তাঁবুতে, এবং হোসেন হুজুরের তাঁবুতে পানিটা পৌঁছে দেবেন, কেননা তাঁবুতে সব আছে, নেই শুধু পানি। অর্থাৎ আলী আসগার বেঁচে আছেন, মাত্র 2.5 বছরের ছেলে, উনিও বেঁচে আছেন, পানির জন্য কাঁদছেন, তাঁবুতে কেবল পানি নাই, পানি নিয়ে আসছেন। এমন কয়েকটা তীর ওনাকে মারলো, মোশকে মারলো, মোশকের পানিটা যেমন ছিদ্র হয়ে পড়ে গেল, অন্য তেমন আব্দুল ওয়াহাব কালবি জনমের মতো শহীদ হয়ে গেলেন। আর পানি কারবালার জমিনে ইমাম হোসেন হুজুরের তাঁবুতে পৌঁছালো না। ইসলাম বলছেন আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছরের ছেলে, ওনার আম্মাজান সাহার ভালো বলছে, স্বামী আমার, বাচ্চাটাকে নিয়ে যান, আমাদের সঙ্গে দুশ্মনী থাকতে পারে, কচি বাচ্চার সঙ্গে থাকতে পারে না। মুসলমান সংখ্যা বলে গেলাম। আলী আসগার হুজুর এবং হোসেন হুজুরের ছোট বেটা 2.5 বছরের বাচ্চা, বুকের দুগ্ধ পান করতেন, দেখতে কেমন ছিল জানেন? রাসূলুল্লাহর মতো। তাই উনি ছিলেন নাকশে খাতামে রাসূল। ইমাম হোসেন পানির জন্য কষ্ট পাচ্ছে, জিহ্বা শুকিয়ে এসেছে, ছুটে ছুটে গিয়ে বলছিল জিদের লোকেরা, আপনারা রাসূলুল্লাহকে দেখেননি, আমার আলী আসগার কারবার দেখুন, এখানে অনেক লোক আছে যারা রাসূলুল্লাহ নানাজনকে দেখেছেন। আপনারা যে নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছে, সেই নবী পাক নানাজন রাসূলুল্লাহর মতো দেখতে আমার আলী আসগার। আল্লাহ পাক নানাজনের চেহারা যেমন ছিল, আমার আলী আসগারও তেমন। একবার আমার আলী আসগারকে দেখে নানাজন রাসূলুল্লাহ তাকে সাথে মিঠাই মিটিয়ে একটু পানি পান করান। মাসুম বাচ্চা, ওই সময় দুশমনদের অনেক স্থল চাতুরি থাকে, বলেছিল কই একবার উঁচু করে ধরুন দেখি কেমন রাসূলুল্লাহর মতো দেখতে। হযরত ইমাম হোসেন হুজুর সাদা মনা মানুষ, উনি ভাবলেন নিশ্চয়ই তারা আমার বাচ্চাটাকে দেখে নবী পাকের টাকা সাথে মিটিয়ে আমার বাচ্চাটাকে পানি পান করাবেন, বিদায় উনি দুটো হাত দিয়ে বাচ্চাটাকে হযরত ইমাম আলী আসগার হুজুরকে উঁচু করে ধরলেন। আর ওই সময় শয়তানদের তরফ থেকে বিষাক্ত তীর ওনার বুকে চালিয়ে দেওয়া হলো, তীরটা বুক দিয়ে বেরিয়ে গেল, জনমের মতো শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে বললাম লাখ মারাক তাবুর কাছে বলছেন, বিবি আমার, ও বিবি সাহাবানু, এই নাও তোমার আলী আসগার, আর তোমার কাছে পানির জন্য কাঁদবে না। বিবি আমার, আমি কাঁদা
করবার জুমার দিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন শুক্রবার উনি সেদিন রোজায়ও ছিলেন। জোরে 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 ইমাম হোসেন হুজুর রোজায়ও ছিলেন। জোরে 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 শুক্রবার জুমার দিন রোজায়ও ছিলেন। মুসলমান অনেক কথা হাজার হাজারকে শেষ করে দিয়ে এক সময় ফোরাত পেয়ে গেলেন, পানিতে নেমে গেলেন, পানি উঠালেন। অনেক সময় বারবার মনে পড়ে এই পানির জন্য আমি আমার আলী আসগারকে বিদায় করে দিয়েছি। অনেক কথা মনে পড়ে, হাত কাঁপতে লাগে, হাতের ফাঁক দিয়ে আঙুলের ফাঁকা দিয়ে পানিগুলো পড়ে যায়, আবার পানি উঠাতে লাগে, আবার পানিগুলো পড়ে যায়। কে যেন দূর থেকে আওয়াজ করে বলছে, ও হোসেন পানি রেখে দাও, পানি রেখে দাও। এই দেখো আমি তোমার নানা জানি না কাউসার, আবে কাউসারের শরবত নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি আসলে পরে একসঙ্গে আবে কাউসার দিয়ে আমরা ইফতার করব। হাতের বাড়ি ফেলে দিলেন, উনি এবার বিড়বিড় করে জিহাদ করতে লাগলেন। অনেক কথা। এক সময় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আর ছাড়ে থাকতে পারলেন না, অনেককে মেরে উপকার করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শেষ সময় পৌঁছে গেলেন জুমার দিন আসরের পরে। কেউ বলেছেন মাগরিবের পরে ওনাকে শহীদ করে দেয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সঙ্গে ওনার ঘর থেকে মাথাটাকে আলাদা করে দেয়া হলো। ও মুসলমান, এই মাথা মোবারকটাকে নিয়ে কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নাম বলছিলাম, ও ছিল ওলাদুজ্জেনা, ও ছিল জারুর সন্তান। ওনার দরবারে বসেছিল, ওনার দরবারে ইমাম হোসেন হুজুরের শের মোবারক মাথাটা নিয়ে যাওয়া হয়েছিল। ইমাম হোসেন হুজুরের মাথার সঙ্গে শয়তান ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বেয়াদবি করেছিল। একটা লাঠি ছিল, ছড়ি ছিল, সেই লাঠি দিয়ে ইমাম হোসেন হুজুরের মুখে বারবার আঘাত করে। ওই সময় রাসূলুল্লাহ অনেক সাহাবী ছিলেন, যে যেটাতে হাতটা বাঁধা কারবালা হয়েছিল রাজাইনে। ও মুসলমান, তারা গর্জে উঠেছিল, ওরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি তোমার বেয়াদবি বরদাস্ত করব না। আমরা নিজে চোখে দেখেছি আমার রাসূলুল্লাহ রাহমাতুল আলামিন ইমাম হোসেন হুজুরের এই ঠোঁট মোবারকে মুখের উপরে কতবার চুমা দিয়েছে। ও মুসলমান, আর সংক্ষেপ বলছি, হুজুরের মাথা মোবারকটা কুফার স্টেট থেকে এবার চলে গেল সেন্ট্রালে। সিরিয়া সেখানে সেন্ট্রালে আছে জিদ, এই জিদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। এই জিদের লাঠি বার করে হুজুরের মুখে বারবার মারতে লাগে। ওখানে ওনাকে চাপ দেওয়া হলো, ও জিদ খবরদার, যা বেয়াদবি করেছো আর বেয়াদবি করতে পারবে না। ও মুসলমান, 40 জন ছিলেন পুরুষ, একজন ছাড়া 39 জন শহীদ হয়ে গেলেন। যিনি বেঁচেছিলেন পুরুষদের মধ্যে তিনি হচ্ছেন হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, যিনি হচ্ছেন ইমাম হোসেন হুজুরের মেজো সাহেব জাদা। লা ইলাহা ইল্লাল্লাহ। सितारे रोता है करबला के बाद में मुसलमान जिंदा होता है, रोता है जब सितारे रोता है। करबला के बाद में मुसलमान जिंदा होता है, रोता है सारे जहां भी रोता है। अल्लाहुम्मा जोरे जोरे सल्लल्लाहु সঙ্গী যারা 30-32 জন মায়েরা বাচ্চারা ছিলেন, সবাই কাঁদতে কাঁদতে অনেক কথা তারা মদিনা রওনা হয়ে গেলেন। চতুর্দিকে খবর পৌঁছে গেল ইমাম হোসেন শহীদ হয়ে গিয়েছে। বাবাজিরা, তাই মানুষ ক্ষিপ্র হয়ে গেল। বেশি দিন এই শয়তানে জিদ এই সর্বনাশ করেছিল, কর্মকাণ্ড করেছিল, যার জন্য যে তাকে তাওতের লোভে বেশি দিন নসিব আল্লাহ রাখেন না। মাত্র 3-3.5 বছরের জন্য এই সর্বনাশ ঘটিয়েছিল। ও 3.5 বছর থাকতে তাও চেয়েছিল তার মধ্যে 3 বছরের প্রথম বছর কারবালা করে জনমের মতো কুলাঙ্গার হয়ে গেল। ইমাম হোসেনকে শহীদ করে দিয়েছিল। দ্বিতীয় বছর মদিনাতুল মুনাওয়ারা
আজান বন্ধ, একামত বন্ধ। সাইদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পায়ের একটু অসুবিধা ছিল, পায়ের দোষ ছিল। সাধারণ মানুষের মধ্যে খুব জলদি জলদি ছুটতে পারত না। একদিকের লোক মসজিদ অনুষ্ঠিত মুসলিমদের মেরে বার করে দিয়েছিল, সব ছুটে পালাতে গিয়ে পালিয়েছিলেন। উনি আর পারেননি, পায়ের একটু অসুবিধা ছিল, তাই মসজিদ নববী শরীফের মেম্বারের পেছনে লুকিয়ে পড়েছিলেন। ভিতরে অন্ধকার, অন্ধকার। আমি কিছু বলেছি তো, ভালো করে লোকগুলো খেতে দিবে, লোকগুলো গোষ্ঠ যেন পরে চিন্তা করে। হ্যাঁ হ্যাঁ, যাতে গোষ্ঠ পরে এত কষ্ট করে বসে রয়েছে, তো বিধান তো না রয়েছে। যে আমার আল্লাহ বাবাজিরা, দ্বিতীয় বছরে মদিনা শরীফ অ্যাটাক করেছিল, 360 জন সাহাবীকে শহীদ করেছিল। সাধারণ মুসলমান সহ 10,000কে শহীদ করেছিল। ইতিহাস জানেন? সাইদ ইবনে মুসাইয়্যিব মসজিদ নববী শরীফের আখ্যা করলেন যে মসজিদ তৈরি হওয়ার দিন থেকে যে কোনদিন আজ পর্যন্ত আযান ইকামত বন্ধ হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? জামাত বন্ধ হয়নি। সেই মসজিদের নাম মসজিদে নববী শরীফ। ওই শয়তান ওই মসজিদে সালাসা ইয়াউম ওয়া লায়ালি, 3 দিন 3 রাত মসজিদের ফটক বন্ধ করে নামাজ রোজা সব বন্ধ রেখেছিল, আজান ইকামত বন্ধ রেখেছিল। সাইদ ইবনে মুসাইয়্যিব বলছে, আমি মসজিদের মধ্যে মেম্বারের পিছনে লুকিয়ে পড়লাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিল, ওরা আমাকে দেখতে পেল না, সবাই চলে গেল। আমার পায়ের অসুবিধা, আমি ছুটতে পারিনি, দৌড়দৌড়ি করে বাঁধতে পারিনি, কিন্তু কষ্ট হচ্ছে, নামাজটা যদি চলে যায়। আহা, এমন সময় সাইদ ইবনে মুসাইয়্যিব বলছেন, আমি নিজে কানে শুনতে লেগেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কামলিওয়ালা নিজের রওজা শরীফ থেকে, জোরে জোরে জোরে, আমার নিজের রওজা শরীফ থেকে মসজিদে নববী শরীফের জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। রাহমাতুল আলামিন নবী আমার নিজে রওজা শরীফ থেকে আল্লাহর নামাজের আযান দিতে লাগলে। ও মুসলমান, এই জন্য আমার নবী হচ্ছে হায়াতুন নবী। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। 3 দিন কাজে মারা পড়ে যাবে, 3 দিন করে তোমার শরীর আরেকবার তকবীর না রে তকবীর। আমার নবী জিন্দা না মুর্দা? এই জোরে বলো ছেলেগুলো, জিন্দা না মুর্দা? 3 দিন আজান হয়েছিল কোথা থেকে? রাসূলুল্লাহ কওদা থেকে আজান দিয়েছিলেন আমার রাসূলুল্লাহ। আর সেই আজান বরাবর সাইদ ইবনে মুসাইয়্যিব যিনি মসজিদের মধ্যে আটকা পড়েছিলেন, ও মুসলমান, আল্লাহ যাকে বাঁচায় সে এইরকম ভাবে বাঁচে। আল্লাহ যাকে বাঁচায় সেই রকম ভাবে বাঁচে। এই জিদের তামান্না ছিল মসজিদে আজান হতে দেব না, নামাজ হতে দেব না। আল্লাহ বলছেন, এই জিদের মনে রাখি সেই মসজিদ আমার নয়, আমার হাবিবের হাতে। জোরে 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 বলে, এই জিদ বেঈমান শয়তান, ও শয়তান,
সর্বনাশ করেছিল। দ্বিতীয় বছর মসজিদ নববী শরীফের সঙ্গে বেয়াদবি করেছিল। 10,000 মানুষ চলে গেল, 360 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। তৃতীয় বছর কাবা শরীফে এসে মিনজিম পাথর মেরে মেরে আল্লাহর কাবা শরীফের 7 দেওয়াল থাকিয়ে দিয়েছিল। বদমাশ কত বড় কারো কি বদমাশ কত বড় কারো